হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? তো তোমরা সকলে জানো যে আমি এই চ্যানেলে সকল ক্লাস 9, 10, 5 থেকে 10 পর্যন্ত সকল অঙ্ক দেওয়ার চেষ্টা করতেছি। তো আজকে সেই ধারায় 11.1 এর বাকি অঙ্কগুলো করব। তোমরা জানো যে গত পিছনের 2টা ক্লাসে আমি 1 থেকে 8 পর্যন্ত সম্পূর্ণ করেছি। আজকে 9 নাম্বার করব। তো 9 নম্বর অঙ্কটা যদি আমরা একবার লক্ষ্য করি তাহলে দেখতে পাই যে 9 নম্বর অঙ্কটা কি আছে, a/b = b/c = c/d হলে দেখাও যে 9 এর ক নাম্বার a³ + b³ b³ + c³ = b³ + c³ / c³ + d³। তো এটাকে দেখাইতে বলছে। তো আগে অঙ্কটা উঠাই, তারপর আমরা অঙ্ক করতে থাকি, দেখি। ঠিক আছে, এই যে উক্ত অঙ্কটা আমরা উঠালাম। এবার উঠিয়ে আমরা দেখতে পাই যে আগে দেওয়া আছে কি, ডাইরেক্ট অঙ্কের মধ্যে চলে যাই। দেওয়া আছে কি আছে দেওয়া, a/b = b/c = c/d। ঠিক আছে, এখন এই অঙ্ক করার জন্য আমাদের প্রথমে কি করতে হবে, কিছু একটা ধরতে হবে। তাহলে ধরি, কিছু একটা ধরতে হবে। ঠিক আছে, a/b = b/c = c/d কি ধরবো, যা ধরো। তো আমরা অঙ্কের সুবিধার ক্ষেত্রে আমরা কি ধরি, ঠিক আছে, যা ধরতে পারো তোমরা, শুধু a b c ছোটো হাতে না ধরলেই হয়। ঠিক আছে, এটা ধরলাম। এখন আমরা কি প্রত্যেকটার মধ্যেই কেটা পাই, এটার সামনেও কে, এটার সামনেও কে, এটার সামনেও কে। ঠিক আছে, তাই a/b = কে। ঠিক আছে, লেখা যায়। তারপর b/c = কে। ঠিক আছে, c/d = কে। ঠিক আছে, লিখতে পারি। তো এখন এই অঙ্ক করার সময় ডান পাশ থেকে বা পাশে ঘুরবা। ঠিক আছে, তাহলে বা c = ডিকে লেখা যায়, c = ডিকে। বা b = সিকে গুণ, বা b দেখো এখানে আমরা c = পেয়েছি কি, ডিকে। ঠিক আছে, তাহলে এটা c = এখানে ডি কে ইন্টু কে। তাহলে বা b = কি হয়, ডিকে স্কোয়ার। ঠিক আছে, এখন আবার এখানে এটার মান বের করতে হবে। এটার মান কি আছে, বা a = বিকে, বা a আমরা ওখানে b = কি পেয়েছিলাম, দেখো b = ডিকে স্কোয়ার। তাহলে এখানে b = কি লিখতে পারি, ডিকে স্কোয়ার আর ইন্টু কে। তাহলে বা a = কি হয়, ডিকে কিউব লিখতে পারি, a = ডিকে কিউব। এখন আমাদের লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে হবে। ঠিক আছে, তাহলে তো এখানে লিখতে পারবো, হ্যাঁ এখানে লিখতে পারবো, সমস্যা নেই। তো লেফট হ্যান্ড সাইড মানে বাম পক্ষ, না ওই সাইডেই লিখি। ঠিক আছে, তো তোমাদের বোঝানোর ক্ষেত্রে আমি এই পিছে মানটা উঠিয়ে রেখেছি। ঠিক আছে, এখন লেফট হ্যান্ড সাইডে লিখি। ঠিক আছে, বোঝানোর ক্ষেত্রে এই পাশে আরেকবার উঠিয়ে রেখেছি, a = ডিকে কিউব, b = ডিকে স্কোয়ার এবং c = ডিকে। ঠিক আছে, এখন লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ, লেফট হ্যান্ড সাইডে কী আছে দেখতে হবে, যে লেফট হ্যান্ড সাইডে কী আছে। লেফট হ্যান্ড সাইডে আছে হচ্ছে a³ + b³ a³ + b³ আর নিচে আছে b³ + c³। ঠিক আছে, এটা আছে লেফট হ্যান্ড সাইডে। এখন আমরা a = কী পেয়েছিলাম, লিখি। a = কী পেয়েছি, a = আমরা পেয়েছি হচ্ছে ডিকে কিউব, ডিকে কিউব তার হোল কিউব, কারণ এই এর তো হোল কিউব এখানে থাকবে, তাই না। প্লাসের প্লাস, b = কী পেয়েছিলাম, ডিকে স্কোয়ার, ডিকে
স্কোয়ার, সরি এখানে ডিকে স্কোয়ার, আর এর উপরে কি লিখবো আমরা, হোল কিউব। ঠিক আছে, নিচে কি আবার বি কিউব, বি কিউব সমান কী পেয়েছিলাম, ডিকে স্কোয়ার আর ওই কিউবের কিউব প্লাসের প্লাস সি সমান কী পেয়েছি, অনলি ডিকে, আর যেহেতু কিউব আছে তাহলে এই কিউব। ঠিক আছে, তাহলে সমান সমান এখন কি দাঁড়ায়, ক্যালকুলেশন করলে ডি কিউব কে কত হয় 9। ঠিক আছে, কে 9, 3 3 আর 9, প্লাসের প্লাস এখানে থাকবে কি ডি কিউব কে 6, নিচে দাঁড়ায় কি ডি কিউব কে 6 প্লাস ডি কিউব কে কিউব, এটা থাকে না। তো এখন আমাদের কমন নিতে হবে, কমন নিব কিভাবে, এখান থেকে সর্বনিম্ন ঘাত কি ডি কিউব কে 6 কমন যায়, ডি কিউব কে 6, যেহেতু ডি কিউব দোনোটার মধ্যে আছে এবং কে 6 দোনোটার মধ্যেই আছে, তাহলে এখানে থাকলো কি, এখানে থাকলো হচ্ছে 6 কমন গেলে কে কিউব, আর ওইখান থেকে তো সম্পূর্ণটাই কমন, তাহলে অন, আর নিচে কি কমন গেল ডি কিউব কে কিউব, তাহলে থাকলো কি, এখানে থাকলো হলো কে কিউব, আর এখানে সম্পূর্ণটা কমন হয় তাহলে অন, এটা কাটাকাটি ডি কিউবে কাটাকাটি, 3 1 মানে 3 3 কে থেকে 6 বিয়োগ দিলে সমান সমান কি হয়, কে কিউব। ঠিক আছে, এটা আমরা পেলাম লেফট হ্যান্ড সাইডে। এবার রাইট হ্যান্ড সাইডে আমরা কি পাই দেখো, আর এইচ এস, রাইট হ্যান্ড সাইডে আমরা দেখতে পাই যে কি আছে, যে বি কিউব প্লাস সি কিউব, বি কিউব প্লাস সি কিউব বাই সি কিউব প্লাস ডি কিউব, সি কিউব প্লাস ডি কিউব। ঠিক আছে, এটা আছে। তাহলে এখন এখানে বি এর মান কী পেয়েছিলাম আমরা, মনে আছে, বি এর মান পেয়েছিলাম হচ্ছে ডিকে স্কোয়ার, তার এই কিউবের কিউব প্লাসের প্লাস মান বসে। ঠিক আছে, সি এর মান পেয়েছিলাম কি ডিকে অনলি। ঠিক আছে, ডিকে না, সি এর মান পেয়েছি, দুঃখিত কলমের কালি শেষ হয়ে গেছে, তাই এবার আমি যেটা পেয়েছি হাতের কাছে ওইটা দিয়ে করতেছি। ঠিক আছে, তাই সি সমান কী পেয়েছিলাম, ডি কে। ঠিক আছে, ডি কে সি সমান অনলি ডি কে পেয়েছিলাম, আর এই সূত্রের কিউবের কিউব। ঠিক আছে, আর নিচে কি পেয়েছি, নিচে সি সমান ডি কে আর সূত্রের কিউবের কিউব প্লাসের প্লাস, আর এখানে কি ডি কিউবকে আমরা কোনো মান পেয়েছিলাম না, ডি কিউব কোনো মান পাই নাই, তাহলে এখানে কি ডি কিউবের ডি কিউব। এখন যদি এটা ক্যালকুলেশন বা ভাঙাই তাহলে দেখতে পাই যে উপরে কি পাই, ডি কিউব কে 3 2 6, এবার এখানে পাই ডি কিউব কে কিউব, আর নিচে পাই কি ডি কিউব কে কিউব প্লাস ডি কিউবের ডি কিউব। ঠিক আছে, এটা পাই। এখন সমান সমান দিতে পারি, এখান থেকে কি কমন যায়, ডি কিউব কে কিউব কমন যায়, ডি কিউব কে কিউব কমন যায়, তাহলে থাকে কি কি দাঁড়ালো, কে কিউব প্লাস 1, আবার এই পাশে কি কমন যায়, অনলি ডি কিউব কমন যায়, তাই না, তাই ডি কিউব কমন গেলে থাকলো কি কে কিউব প্লাস 1, তাহলে এটায় আর এটা কাটাকাটি, ডি কিউব কাটাকাটি সমান সমান কি দাঁড়ালো, কে কিউব, যা কিনা আমাদের এখানেও মান কি কে কিউব। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে দেখাইতে বলছে, শুট বা দেখানো হলো। তাহলে এটা যদি একটু সুন্দর করে লিখতে পারি, সুতরাং এ কিউব প্লাস বি কিউব সি কিউব প্লাস ডি কিউব সমান সমান বি কিউব প্লাস সি কিউব প্লাস ডি কিউব। ঠিক আছে, এটাকে আমরা লিখতে পারি দেখানো হলো বা শুট, দেখানো
ঠিক আছে। তো এইটা ছিল আমাদের ক নাম্বার, কি 9 এর ক নাম্বার। এবার খ নাম্বার অঙ্কটা কি দেখো। খ নাম্বার প্রশ্নটিতে আছে এইভাবে, ঠিক আছে, এ স্কোয়ার বি প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার সমান সমান এ বি প্লাস বিসি প্লাস সিডি, এটাকে দেখাইতে বলছে, ঠিক আছে। তাহলে আমরা আগে এখানে লিখে নিতে পারি ক থেকে পাই, ঠিক আছে। ক থেকে পাই এ সমান সমান কি পেয়েছিলাম ক থেকে, এ সমান সমান ডি কে তার হোল কিউব। বি সমান সমান পেয়েছিলাম ডি কে স্কোয়ার, আর সি সমান সমান কি ডি কে, ঠিক আছে। এখন আমরা এটাকে প্রমাণ করব। তো প্রমাণ মানে দেখাইতে হইলে তাহলে এটা সমান সমান এটা, ঠিক আছে। তাহলে লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ, লেফট হ্যান্ড সাইডে কি আছে আমরা যদি উঠাই, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, ঠিক আছে। এখন আমরা যদি এটাকে, এর মান কি পেয়েছিলাম, এর মান হচ্ছে ডি কে তার কিউব তার হোল স্কোয়ার, যেহেতু এর উপরে স্কোয়ার আছে, প্লাস বির মান কি, বির মান ডি কে স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস সির মান কি ডি কে তার উপরে কি স্কোয়ার, ঠিক আছে। এখন এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকে দিতে পারি যেহেতু দুইটা রাশি, ঠিক আছে। আবার এখানে আমরা পাই কি, বি স্কোয়ার সমান সমান কি, বি স্কোয়ার সমান সমান ডি কে স্কোয়ার তার হোল স্কোয়ার, তারপর সি স্কোয়ার সমান সমান কি প্লাস সি স্কোয়ার সমান সমান আছে হচ্ছে ডি কে তার হোল স্কোয়ার প্লাস, আর যেহেতু ডি স্কোয়ার আছে, ডি স্কোয়ার সমান সমান তো আমরা কোনো মান পাই নাই, তাই না, তাই ডি স্কোয়ারের ডি স্কোয়ারই, ঠিক আছে। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকে দিয়েছি। এবার আমরা যদি এটাকে ভাঙাই বা ক্যালকুলেশন করি তাহলে দেখতে পাই যে থাকে কি, থাকে হচ্ছে ডি স্কোয়ার কে 6 প্লাস এখানে থাকে কি ডি স্কোয়ার কে 4 প্লাস এখানে থাকে হচ্ছে ডি স্কোয়ার কে স্কোয়ার, তাই না, ডি স্কোয়ার কে স্কোয়ার। আবার এটাকে যদি ভাঙাই তাহলে দেখতে পাই কি থাকে, এখানে থাকে হচ্ছে ডি স্কোয়ার কে 4 প্লাস ডি স্কোয়ার কে স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, ঠিক আছে। এখন আমরা কমন নেব, ঠিক আছে। এখন যদি এখান থেকে কি কমন যায়, এখান থেকে সাধারণত কি কমন যায়, ডি স্কোয়ার কে 6 সর্বনিম্ন ঘাত ডি স্কোয়ার আছে, তাহলে ডি স্কোয়ার, আর কে স্কোয়ার আছে সর্বনিম্ন ঘাত, তাহলে কে স্কোয়ার, ঠিক আছে। তাই ডি স্কোয়ার কে স্কোয়ার যদি কমন নেই তাহলে থাকে কি, এখানে থাকে হচ্ছে কে 4 প্লাস এখানে থাকে কে স্কোয়ার, এখানে থাকে প্লাস, সম্পূর্ণটা কমন তাহলে অন, ঠিক আছে। আবার এখানে কি কমন নেওয়া যায়, এখানে আবার কমন নেওয়া যায় হচ্ছে সর্বনিম্ন ঘাত ডি স্কোয়ার, ঠিক আছে। তা ডি স্কোয়ার কমন নিলে থাকে কি, এখানে থাকে হচ্ছে কে 4, এখানে থাকে হচ্ছে
প্লাস কে স্কোয়ার, আর এখানে তো ডি কমন, তাহলে চলে আসে শুধু অন। ঠিক আছে, তাহলে এখন এটা আমরা একটু গুণ করি। ডি স্কোয়ার আর ডি স্কোয়ার সমান সমান কত হয়? ডি 4 কে স্কোয়ার আর কে 4 প্লাস কে স্কোয়ার প্লাস অন তার হোল স্কোয়ার। এটা পেলাম কিভাবে? এই একটা আর এই একটা, দুইটা একই না? তাহলে দুইটা একসাথে নিয়ে এটাকে হোল স্কোয়ার দিয়ে বানিয়ে দিয়েছি। ঠিক আছে, এইটা ছিল আমাদের লেফট হ্যান্ড সাইড। এবার আমাদের রাইট হ্যান্ড সাইড প্রমাণ যদি করি, রাইট হ্যান্ড সাইডে কী ছিল? রাইট হ্যান্ড সাইড হলো এ বি প্লাস বিসি প্লাস সিডি। এ বি প্লাস বিসি প্লাস সিডি, তার উপরে কি আছে আবার? তার উপরে আবার হোল স্কোয়ার। হোল স্কোয়ার দিতে ভুলে গেছিল। তাহলে এ বি প্লাস বিসি প্লাস সিডির উপরে কি? হোল স্কোয়ার। তাহলে এর মান কি? ডি কে কিউব, বির মান ডি কে স্কোয়ার প্লাস বির মান কি? ডি কে স্কোয়ার, সির মান ইন্টু ডি কে প্লাস সি এর মান কি? ডি কে আর ডির মান ডি। ঠিক আছে, এখন এখান থেকে যদি গুণ করি, ডি স্কোয়ার কে কত? কে 5। ঠিক আছে, প্লাস ডি স্কোয়ার কে কিউব প্লাস ডি স্কোয়ার কে। ঠিক আছে, এটা লেখা যায়। তারপর এখন আবার এখান থেকে যদি কমন নেই, এখান থেকে কি কমন যায়? সর্বনিম্ন ঘাত ডি স্কোয়ার আছে এবং সর্বনিম্ন ঘাত কে আছে, তাহলে ডি স্কোয়ার কে। তাহলে থাকে কি? কে 4 প্লাস কে স্কোয়ার প্লাস অন, তার উপরে কি আছে? একটা হোল স্কোয়ার। তাহলে এখানে তো হোল স্কোয়ার দেওয়া হয়নি না, তাহলে এখানে হোল স্কোয়ার হোল স্কোয়ার। ঠিক আছে, সেকেন্ড ব্র্যাকেট হোল স্কোয়ার। তাহলে এটা আমরা পাই। তাহলে এটা আমরা যখন পাই, এই হোল স্কোয়ারটা কি সম্পূর্ণটার উপরে না? এই ডি স্কোয়ার কে ফার্স্ট ব্র্যাকেট কে 4 প্লাস কে স্কোয়ার প্লাস অন, এগুলো সম্পূর্ণর উপরে কি আছে? হোল স্কোয়ার আছে। এখন এই হোল স্কোয়ার থেকে এই টুকরে আমরা যদি বের করে নিয়ে আসি, তাহলে কি হয়? ডি 4 কে স্কোয়ার, আর এটার উপরে যা আছে আমরা ওইটাকেই রেখে দিই, কে 4 প্লাস কে স্কোয়ার প্লাস অন, তার উপরে কি? হোল স্কোয়ার। তাহলেই আমাদের লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড মিলে যায়। ঠিক আছে, এই যে। তাহলে এখন একটু সুন্দর করে লিখতে পারি যে, সুতরাং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার সমান 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 কি আছে? এ বি প্লাস বিসি প্লাস সিডি। এ বি প্লাস বিসি প্লাস সিডি তার হোল স্কোয়ার। এখন শুট বা দেখানো হলো, যেটা দাও। দেখানো হলো। ঠিক আছে, এই ছিল আমাদের হচ্ছে 9-এর খ নাম্বার। এবার 9-এর গ নাম্বারে যদি আমরা দেখি, 9-এর গ নাম্বার, সরি 9 না 10 নাম্বার অঙ্কটা যদি এখন উঠাই, আমরা 10 নাম্বার অঙ্কটা দেখি যে এক্স সমান সমান 4a বাই এ প্লাস বি হলে দেখাও যে এক্স প্লাস 2a এক্স মাইনাস 2a
প্লাস এক্স প্লাস টু বি এক্স মাইনাস টু বি সমান সমান টু। ঠিক আছে, এখন এই অঙ্কটা বোঝার ক্ষেত্রে আমি কিছু কথা বলি যে এখানে এক্সের নিচে কোনো কিছু নাই, ঠিক আছে, কিন্তু এখানে এক্স প্লাস টু এ এক্স মাইনাস টু এ এক্স প্লাস টু বি এক্স মাইনাস মানে টু বি দেওয়া আছে। এখন আমরা এটার মান বের করব প্রথমে, তারপর এটার মান বের করব, তারপর যেটা থাকবে এটার সাথে এটা যোগ করে আমাদের টু বানাতে হবে। ঠিক আছে, তাহলে যেহেতু এখানে আমাদের কোনোভাবেই এক্স প্লাস টু এ এক্স মাইনাস টু এ বানানো সম্ভব না যদি ভাগ বা গুণ কিছু না করি, তাহলে দেখো এখানে যদি আমরা উভয়কে প্রথমে টু এ দ্বারা ভাগ করি, তারপর আবার টু বি দ্বারা ভাগ করি, তাহলে আমরা এটার মান এবং এটার মান পেয়ে যাব। তো তোমাদের কাছে প্রথমে একটু কষ্ট হলেও পরে তোমরা এক সময় খুব ইজিলি তোমরা এই অঙ্কগুলো বুঝতে পারবা। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা কি করব, বা এক্স বাই টু এ সমান সমান ফোর এ বি টু এ প্লাস বি। ঠিক আছে, উভয়কে কি করেছি, এ বি না সরি টু এ দ্বারা ভাগ করে। ঠিক আছে, টু এ দ্বারা ভাগ করে। এবার আমরা সাধারণত যোজন বিয়োজন পূর্বের ক্লাসেই শিখছো তোমরা সবাই, তাই সমস্যা নাই, না শিখলে এখন শিখে নাও। যোজন বিয়োজন কিভাবে, উপরেরটা দুই জায়গায় না সরি আগে যোজন বিয়োজন না করে এখানে যদি আমরা আগে ভাঙাই, এক্স বাই টু এ সমান সমান এখানে একটু কাটাকাটি যায় মনে হয়, এই এ দুই এক দুই দুই দুগুণে চার, তা উপরে থাকে কত, টু বি নিচে এ প্লাস বি। ঠিক আছে, এখন আমরা যদি যোজন বিয়োজন করি, বা যোজন বিয়োজন করার নিয়ম কি, উপরের সংখ্যা উপরে নিচে প্রথমে, তারপর যোজনের প্লাস বিয়োজনের মাইনাস, তারপর নিচেরটা উপরে উঠাবো টু এ, নিচেরটা নিচেই রাখবো। ঠিক আছে, সেম এই পাশেও যোজন বিয়োজন করি, টু বি যোজনের প্লাস বিয়োজনের মাইনাস, এ প্লাস বি নিচে হবে কি এ মাইনাস বি, এই মাইনাসের সাথে প্লাসের গুণ হয়ে মাইনাস হয়ে যাবে, মাইনাসে প্লাসে মাইনাস। ঠিক আছে, তাহলে এটা কি করে পেয়েছি, যোজন বিয়োজন না। এবার এখানে ক্যালকুলেশন করলে কি থাকে, বা এখানে তো কোনো চেঞ্জ হবে না, এক্স প্লাস টু এ এক্স মাইনাস টু এ সমান সমান, এখানে হচ্ছে দুইটা বি আর একটা বি, কয়টা বি, তিনটা বি, থ্রি বি প্লাস এ, আর এখানে দুইটা বির থেকে একটা বি যদি বিয়োগ দিই তাহলে থাকে কি একটা বি, আর এই মাইনাসের মাইনাস এর এ, এক্স প্লাস টু এ এক্স মাইনাস টু এ, এই যে দেখো এক্স প্লাস টু এ এক্স মাইনাস টু এর মান পেয়েছি কি থ্রি বি প্লাস এ বি মাইনাস এ। ঠিক আছে, আবার সেম এখন কি করব, টু বি দ্বারা ভাগ করব, আবার কি দেওয়া আছে কি, আবার এক্স সমান সমান ফোর এ বি নিচে এ প্লাস বি। ঠিক আছে, তাহলে এখন কি দ্বারা ভাগ দেব, টু বি দ্বারা ভাগ, বা এক্স বাই টু বি ফোর এ বি টু বি এ প্লাস বি। ঠিক আছে, উভয়কে কি করেছি টু বি দ্বারা ভাগ,
2b দ্বারা ভাগ করে। ঠিক আছে, 2b দ্বারা ভাগ করলে এবার আমরা কি একটু কাটাকাটি করি, বা x/2b সমান সমান 2 এ 2 কাটলে b এ কাটা 2 2 4, 2 1 2 2 2 4, তাহলে উপরে থাকে 2a আর নিচে a প্লাস b। এখন এটাকে যদি যোজন বিয়োজন করি, x প্লাস 2b x মাইনাস 2b, আর নিচে এই পাশেটা থাকে হচ্ছে 2a প্লাস মাইনাস a প্লাস b a মাইনাস b। ঠিক আছে, এটা কি করে যোজন বিয়োজন করে। তাহলে এখন এখানে কি দাঁড়ালো, x প্লাস 2b x মাইনাস 2b। ঠিক আছে, সমান সমান দ্বারা হচ্ছে 2a আর একটা a 3a, তাই না, 3a প্লাস b, আর নিচে দ্বারা হচ্ছে দুইটা এর থেকে একটাই গেলে a মাইনাস b। ঠিক আছে, তাহলে এটা পেয়েছি x প্লাস 2b x মাইনাস 2b এর মান। এবার আমাদের পদার্থ রাশি লিখতে পারি। পদার্থ রাশিতে কি আছে, যে এখানে দেখাইতে বলছে না, তাই লেফট হ্যান্ড সাইডে কি আছে, বাম পক্ষতে কি আছে, ডান পক্ষতে কি আছে দেখি একবার, যে x প্লাস 2a x মাইনাস 2a প্লাস x প্লাস 2b x মাইনাস 2b। এটাকে আমরা আবার পুনরায় লিখি। হ্যাঁ, লেফট হ্যান্ড সাইডে এটা উঠাইলাম। এবার সমান সমান x প্লাস 2a x মাইনাস 2 এর মান কি পেয়েছিলাম, x প্লাস 2a x মাইনাস 2 এর মান পেয়েছিলাম 3b প্লাস a b মাইনাস a, 3b প্লাস a b মাইনাস a। আবার এইটা পেয়েছিলাম x প্লাস 2b x মাইনাস 2 তে পেয়েছিলাম 3a প্লাস b a মাইনাস b। ঠিক আছে, এটা পেয়েছিলাম। এখন এটাকে যদি আমরা একটু চেঞ্জ করি, এটা b মাইনাস a আছে, এটাকে যদি b মাইনাস a তে বানাই তাহলে এটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তাহলে 3b প্লাস a b মাইনাস a, যেহেতু লসাগু করতে গেলে আমাদের কিন্তু এটাকে প্লাসে আগে মাইনাস এই দুইটা আর এই দুইটা একসাথে নিয়ে আসতে হবে, একরকম নিয়ে আসতে হবে। তাহলে কি থাকে এখানে 3a প্লাস b, আর এটা ঘুরে কি হবে b মাইনাস a। ঠিক আছে, এবার আমরা যদি লসাগু করি, লসাগুর নিয়ম কি, এই দুইটার একটা b মাইনাস a। ঠিক আছে, লসাগু। তারপরে এই b মাইনাস a কে b মাইনাস a দ্বারা ভাগ করলে 1 থাকে। ঠিক আছে, এই 1 যদি আবার উপরগুলার গুণ করি তাহলে উপরেরগুলাই হয় 3b প্লাস a, আবার এই মাইনাস সেম নিয়ম, b মাইনাস a দিয়ে b মাইনাস a কে যদি ভাগ করি তাহলে 1 থাকে, সেই 1 দিয়ে আবার এটাকে যদি গুণ করি 3a, এইটার সামনে কি আছে, মাইনাস আছে, তার মানে এখানে কি হয়ে যাবে, প্লাস থাকলে মাইনাস, সাইন পরিবর্তন। ঠিক আছে, এখন ক্যালকুলেশন করলে আমরা দেখতে পাই 3টা বিট থেকে একটা বি গেলে থাকে কি 2b, আবার একটা বিট থেকে যদি 3টা বি বিয়োগ দেই তাহলে থাকে হচ্ছে মাইনাস 2a, আর নিচে কি থাকে b মাইনাস a। ঠিক আছে, তারপরে এখন যদি আমরা এইখান থেকে 2 কমন নেই তাহলে থাকলো কি b মাইনাস a, আর নিচে দাঁড়ালো হলো b
বি মাইনাস এ। তাহলে এই বি মাইনাস এ কাটা, তাহলে কি হলো 2। আর আমরা জানি রাইট হ্যান্ড সাইডেও কি, ডান সাইডেও কি, ডান পক্ষতেও কি 2। তাহলে সুতরাং এটাই তো আমাদের প্রমাণ করতে বলছে না, মানে দেখাইতে বলছে। তাহলে এটা সুন্দর করে লিখতে পারি এক্স প্লাস 2a এক্স মাইনাস 2a প্লাস এক্স প্লাস 2b এক্স মাইনাস 2b সমান সমান 2 দেখানো হলো। ঠিক আছে, এই ছিল আমার 10 নম্বর, আমাদের 10 নম্বর অঙ্ক। এবার আমরা 11 নম্বর অঙ্কটা আগে উঠাই। আমরা 11 নম্বর অঙ্কটা উঠাইছি, দেওয়া আছে এটা হচ্ছে এক্স সমান সমান 3√m প্লাস 1 প্লাস √3√m মাইনাস 1 বাই 3√m প্লাস 1 মাইনাস 3√m মাইনাস 1 হলে প্রমাণ করো যে এক্স কিউব মাইনাস 3m এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস m সমান সমান 0। ঠিক আছে, তাহলে এখন আমরা এটাকে অঙ্কটা সমাধান করব। এইটা দিয়ে আমরা এইটা বের করে 0 বের করতে হবে। তাহলে এটা আমরা আগে লিখতে পারি, দেওয়া আছে কি যে x সমান সমান 3/m প্লাস 1 প্লাস 3√m মাইনাস 1। ঠিক আছে, আর নিচে হচ্ছে 3√m প্লাস 1 মাইনাস 3√m মাইনাস 1। ঠিক আছে, এইটা আছে, উঠাইলাম। ঠিক আছে, এবার আমরা এখানে x এর নিচে কি কোনো কিছু দেখতে পাচ্ছি? হ্যাঁ, এখানে মনে মনে কি আছে, নিচে 1 আছে। ঠিক আছে, এখন এই একটাকে নিয়েই আমরা কি করব, যোজন বিয়োজন করব। ঠিক আছে, তো যোজন বিয়োজনের নিয়ম কি জানো তো? বা x প্লাস 1 x মাইনাস 1। ঠিক আছে, যোজন বিয়োজন সমান সমান এইটাকেও যোজন বিয়োজন করতে হবে, 3√m প্লাস 1 প্লাস 3√m মাইনাস 1। এটাকে দুই জায়গায় লিখি, 3√m প্লাস 1 প্লাস 3√m মাইনাস 1। ঠিক আছে, এবার আমরা কি করব, একটা প্লাস দেব উপরে, একটা নিচে মাইনাস দেব। তাহলে এইটারে এখন আমরা নিচেরটা উপরে উঠাবো, নিচেরটা উপরে উঠালে কি থাকে, 3√m প্লাস 1 মাইনাস 3√m মাইনাস 1। ঠিক আছে, খালি নিচেরটার সময় একটু সাইন পরিবর্তন হবে, 3√m প্লাস 1, এখানে মাইনাস আছে, হয়ে যাবে কি প্লাস। ঠিক আছে, 3√m মাইনাস 1। ঠিক আছে, এখন এটাকে কি করেছি আমরা, যোজন বিয়োজন। এখানে লিখতে পারি যোজন বিয়োজন। ঠিক আছে, তাহলে যোজন বিয়োজন করে এটা পাই। এখন যদি আমরা এটার একটু ক্যালকুলেশন করি, বা x প্লাস 1 x মাইনাস 1। ঠিক আছে,
আর এখানে কি দাঁড়ায়, এখানে দাঁড়ায় হচ্ছে আমরা জানি সামনে এক লাইনের মতো যখন কাটবো তখন প্লাস মাইনাসে কাটাকাটি যাবে, তাই এটার সামনে মাইনাস আছে, এটার সামনে প্লাস আছে, আবার এটার সামনে মাইনাস আছে, সরি এটা না, এইটার সামনে মাইনাস আছে আর এইটার সামনে প্লাস আছে, ঠিক আছে। তাহলে এখন কি আছে উপরে আমরা যদি দেখি, তাহলে উপরে থাকে হচ্ছে এই এক √3√m+1 এবং 3√m+1 দুইটা আছে, ঠিক আছে। তাহলে 2 3√m+1, ঠিক আছে। আর নিচে কি থাকলো, নিচে থাকলো হচ্ছে 3√m-1 3√m-1, তাহলে দুইটা 2 3√m-1, ঠিক আছে। এই টু এ কাটা, তাহলে কি দাঁড়ায় এখানে আমাদের, বা x+1 x-1 সমান সমান 3√m+1 3√m-1, ঠিক আছে। এখন এটা লিখলাম। এখন আমরা দেখব যে এখানে আর কোথাও মানে সামনে আগান যায় না, তাহলে এখন এখানে আমরা কি করতে পারি, ঘন করতে পারি। ঘন কিভাবে করতে হয়, x+1 x-1 তার উপরে হোল কিউব, ঘন মানে কিউব, ঠিক আছে। আর এখানে কি হচ্ছে 3√m+1 3√m-1, ঠিক আছে। এটার উপরেও কি ঘন। এখন এটা ঘন করার একমাত্র কারণ হিসাবে এই যে 3√, আছে এই কারণেই ঘনটা ধরতে পারি, এই কারণে আমরা এখানে ঘন করছি, না হলে অন্য সময় অন্যগুলো করা যেত, ঠিক আছে। ঘন করে, ঠিক আছে। এখন যদি ঘন করি তাহলে এখানে কি দাঁড়ালো, আমরা জানি a+b তার হোল কিউবের সূত্র কি, a+b তার হোল কিউবের সূত্র হচ্ছে a³ + 3a² b + 3ab² 3ab² + b³, ঠিক আছে। আর নিচে a-b তার হোল কিউবের সূত্র কি, a³ - 3a² b + 3ab² - b³, ঠিক আছে। b³ সমান সমান এখানে কি দাঁড়ালো, এখানে হয় হচ্ছে m+1 m-1, m+1 m-1 হলো কেন, কারণ এখানে রুট 3√m+1 3√m-1, তাহলে এই থ্রিতে কাটা, যেমন ধরো এখানে আমি একটু বুঝাই, এখানে এরকম আছে √3, ঠিক আছে, তার উপরে পাওয়ারের ঘনর কিউব, তাহলে এটা দ্বারা হচ্ছে এখানে হয়ে যায় 1/3, আর এখানে গুণ আছে 3, তাহলে 3-এর সাথে 1 গুণ করলে উপরে 3 নিচে 3, তাহলে 3-এ কাটাকাটি, তাহলে স্কয়ার রুট আর হলো কাটাকাটি। তাহলে এখন এটা হয় কি m+1 m-1। এখন যদি এটাকে ক্যালকুলেশন করি বা, তাহলে কি দাঁড়ালো, x³ + 3x² + 3x + 1, আর নিচে দ্বারা হচ্ছে x³ - 3x² + 3x - 1 সমান সমান m+1
এম মাইনাস অন। ঠিক আছে, এখন এইটা লিখেছি। এখন এখান থেকে আমরা কাটাকাটি করতে চাই না, এখন এখান থেকে আমাদের কাটাকাটি করতে হবে। ঠিক আছে, তো কাটাকাটি করতে হলে কি করতে হবে? পুনরায় যোজন বিয়োজন করতে হবে। তো যোজন বিয়োজন করলেই আমাদের অঙ্কটা মিলে যাবে। তো এই অঙ্কটা আবার একবার করে ওই পাশে উঠাই, তারপর করি। হ্যাঁ, এবার এখন যদি এটাকে আমরা যোজন বিয়োজন করি তাহলে কি থাকে? বা যোজন বিয়োজন কি করতে হলে কি করতে হবে? এক্স কিউব প্লাস 3x স্কোয়ার প্লাস 3x প্লাস অন। ঠিক আছে, আবার নিচে এক্স কিউব প্লাস 3x স্কোয়ার প্লাস 3x প্লাস অন। যোজনের প্লাস, বিয়োজনের মাইনাস। ঠিক আছে, তাহলে নিচেরটা এখন আবার উপরে উঠাতে হবে। এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 3x প্লাস অন। আর নিচে যখন মাইনাস সামনে আছে তার মানে সবগুলোর সাইন পরিবর্তন হয়ে যাবে। ঠিক আছে, তার নিচেগুলো এক্স কিউব মাইনাস আছে প্লাস 3x স্কোয়ার প্লাস আছে মাইনাস 3x মাইনাস আছে প্লাস অন। ঠিক আছে, সমান সমানে সমান সমান এখানে কি করতে হবে? এম প্লাস অন প্লাস এম প্লাস অন মাইনাস, এখানে হবে কি? এম মাইনাস অন, এখানে হবে এম প্লাস অন। ঠিক আছে, তো এটা কি করে আমরা পাই? যোজন বিয়োজন করে। ঠিক আছে, তাহলে এখন এখান থেকে আমাদের কি কোনটা কাটাকাটি যায়? দেখো তো কাটাকাটি যায় কিনা দেখি। কাটাকাটি যায় না, প্লাসে মাইনাসে কাটতে হবে। 3x স্কোয়ারের মাইনাস সামনে মাইনাস, 3x স্কোয়ারের সামনে প্লাস। আর মনে হয় উপরে কাটাকাটি যায় না। ঠিক আছে, নিচে আবার দেখি আমরা কিসের সাথে 3x এর সামনে মাইনাস আছে, 3x এর সামনে প্লাস আছে, এক্স কিউবের সামনে মাইনাস আছে, এক্স কিউবের সামনে প্লাস আছে। আর কি কোনোটার সামনে আছে? নাই। ঠিক আছে, আবার এই পাশে কি কাটাকাটি যায়? এই পাশে অনে অনে কাটা, আর এই নিচে হচ্ছে এম এ কাটা। তাহলে এখন উপরে আমাদের কি দাঁড়ালো? উপরে কি থাকে? উপরে থাকছে হচ্ছে এক্স কিউব কয়টা? দুইটা, 2x কিউব। ঠিক আছে, তারপর আর দাঁড়ায় কি? 3x আছে আর এই 3x আছে, তাহলে প্লাস 6x। ঠিক আছে, 6x। ও এখানে আবার এই যে এখানে একটা বলে রাখা ভালো যে এখানে তো এই মাইনাসটা উপরে উঠলে এখানে তো মাইনাস হবে, তাই না? এখানে মাইনাস, তাহলে এই অনে কাটা। তাহলে নিচে থাকলো কি? 3x স্কোয়ার আর 3x স্কোয়ার 6x স্কোয়ার। ঠিক আছে, আর এখানে থাকলো অন আর 1 প্লাস 2, আর সমান সমান ওই পাশে থাকলে হচ্ছে দুইটা m 2m, আর নিচে দাঁড়ালো হচ্ছে অন আর 1 2। ঠিক আছে, এই 2 এ কাটা। আর এখানে আমরা কমন নেব কি? উপরে কমন নিতে পারি 2, তো যদি 2 কমন নেই তাহলে থাকে কি? এক্স কিউব প্লাস 3x। আর নিচে কি কমন যায়? নিচেও আমরা কি কমন নিতে পারি? নিচে আমরা কমন নিতে পারি হচ্ছে 2x। 2 যদি কমন নেই তাহলে থাকে হচ্ছে 3x স্কোয়ার প্লাস অন। ঠিক আছে, সমান সমান m। বা এখানে আমরা এখন কি করতে পারি? এই 2 কাটা, তাহলে থাকে কি? এক্স কিউব প্লাস 3x স্কোয়ার প্লাস 1।
এখন যদি আর গুণ করি, তা আর গুণ করলে এক্স কিউব প্লাস 3x, ঠিক আছে, অনের সাথে যদি গুণ দেয় এটা তো এটাই হয়, সমান সমান, এখন এইটার সাথে সরি এখানে আমি লিখি নাই, এইটার সাথে এইটা গুণ, তাহলে কি দাঁড়ায় 3m এক্স স্কোয়ার প্লাস একের সাথে এম গুণ দিলে তো এম এই না, বা এক্স কিউব যদি সাজাই তাহলে এটার সামনে কি আছে প্লাস, যদি সমান সমান এই পাশে নিই তাহলে কি দাঁড়ায় মাইনাস 3m এক্স স্কোয়ার, তারপর কি 3x এই পাশে আছে তাহলে প্লাস এই 3x, আর m ওই পাশে আছে তার মানে এই পাশে আসলে হবে কি মাইনাস m। এখন সমান সমান এই পাশে কিছুই রইল না, এই কারণে সমান সমান 0। এটাই কিনা আমাদের দেখাইতে বলছে, ঠিক আছে, দেখানো হলো, ঠিক আছে। তো এই ছিল আমাদের কয় নাম্বার 11 নম্বর অঙ্কটা, ঠিক আছে। এবার আমরা যদি 12 নম্বর অঙ্কটা উঠাই তাহলে দেখতে পাই, আমরা 12 নম্বর অঙ্কের মধ্যে দেখি যে x সমান সমান রুট 2a প্লাস 3b রুট 2a প্লাস 3b প্লাস রুট 2a মাইনাস 3b মাইনাস রুট 2a মাইনাস 3b হলে দেখাও যে 3b এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3b সমান সমান 0, ঠিক আছে। এটা আমাদের নির্ণয় করতে বলছে বা দেখাইতে বলছে, ঠিক আছে। তাহলে প্রথমে আমরা কি লিখতে পারি, দেওয়া আছে কি x সমান সমান রুট ওভার 2a প্লাস 3b প্লাস 2a মাইনাস 3b, ঠিক আছে এটা। আর নিচে হচ্ছে 2a প্লাস 3b এখন এখানে কি আছে মনে মনে নিচে কি আছে 1, তাহলে আমরা এইটার নিচে মনে মনে 1 ধরে ডাইরেক্ট যোজন বিয়োজনে চলে যাই। যোজনের যোজন বিয়োজনের বিয়োজন, নিচেরটা উপরে লিখবো, এটা আলাদা রুট, নিচেও যেহেতু সামনে মাইনাস আছে ঘুরে কি হবে প্লাস, ঠিক আছে। এবার আমরা এখান থেকে কোনো কাটাকাটি যায় কিনা, এখানে তো কোনো কাটাকাটি যায় না তাই না, এখানে যা আছে তাই, এখানে এই যে এটার সামনে মাইনাস আছে তাহলে এটা কাটা, এটা কাটা, এটা কাটা, এটা কাটা, ঠিক
আছে, তাহলে এখানে দাঁড়ালো কি 2a প্লাস 3b, আর নিচে দাঁড়ালো কি 2a মাইনাস 3b। এই 2a কাটা, তাহলে এখন এখানে কি দাঁড়ায় x প্লাস 1 3b। তাহলে এখন এটাকে আমরা কি করতে পারি, যে যেহেতু রুট আছে উপরে, তাহলে আমরা এটাকে শুধু বর্গ করলে কিন্তু হয়ে যায়, তাই না? তাহলে বর্গ করি, তাহলে বর্গ করলে কি থাকে এখানে a প্লাস বি তার হোল স্কয়ার সূত্র কি a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, a মাইনাস বি তার হোল স্কয়ার a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। আর এখানে আমরা জানি a স্কয়ার রুটে কি যায়, কাটাকাটি যায়, তো থাকে কি 2a প্লাস 3b 2a মাইনাস 3b। আমরা তো জানি যে স্কয়ার রুটে কাটাকাটি যায়। এটা কি করছি এখানে লিখি নেই বর্গ করে, না বর্গ করে, আর উপরে যোজন বিয়োজন করে এখানে লিখলাম না, ঠিক আছে, যেহেতু সময় বেশি হয়ে যাচ্ছে অঙ্কতে। বা এখন এটাকে ক্যালকুলেশন করলে থাকে কি এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1, আর নিচে দ্বারা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1, ঠিক আছে। আর এখানে তো কিছু যা আছে তাই হবে, তাই না, 2a প্লাস 3b 2a মাইনাস 3b। এখন আমরা এখান থেকে কাটাকাটি করতে চাই, যদি কাটাকাটি করতে হয় তাহলে আবার এগুলো কাটতে হলে আমাদের কি করতে হবে, যোজন বিয়োজন করতে হবে। তাহলে আবার যোজন বিয়োজন করি, এক্স স্কোয়ার প্লাস 1 নিচেরটা উপরে উঠাই দিই, নিচেরটা নিচেই রাখি কিন্তু সাইন ঘুরে যাবে, ঠিক আছে, সমান সমান এইটাও এটা কি করে পেয়েছি আমরা, যোজন বিয়োজন লিখলাম না, তোমরা লিখে নিও, ঠিক আছে। বা এখন কাটাকাটি, 2x এর সামনে মাইনাস প্লাস, আর নিচে কি কাটাকাটি যায়, এক্স স্কোয়ারের সামনে মাইনাস এক্স স্কোয়ারের সামনে প্লাস, অনের সামনে মাইনাস অনের সামনে প্লাস, এই পাশে কি কাটাকাটি যায়, হ্যাঁ এখানেও কাটাকাটি যায়, 3b মাইনাস প্লাস 2a ঠিক আছে। তাহলে এখন আমাদের এখানে কি রইল, এক্স স্কোয়ার একটা দুইটা 2x স্কোয়ার প্লাসে অনের সামনে প্লাস আছে, সাথে প্লাসে 2 অনার 2, আর নিচে কি থাকে 2x আর এই 2x 2 দুগুণা 4x, 2 আর 2 4x, আর উপরে থাকে কি 2a সমান সমান কি থাকে 4a, আর নিচে রইল কি 3b আর 3b 6b, ঠিক আছে, এটা রইল। তো এখন ওই পাশে গিয়ে আমাদের কাটাকাটি করতে হবে, তো আগে এইটা ওই পাশে নিয়ে আবার লিখি, এটা থাকে, তাহলে এখন এখান থেকে আমরা বা 2 কমন নিতে পারি, 2 কমন নিলে থাকে কি এক্স স্কোয়ার প্লাস 1, আর নিচে থাকে হচ্ছে 4x, আর এই জায়গায় থেকে আমরা কি 4a নিচে 6b লিখতে পারি,
এখন যদি আমরা কাটাকাটি করি তাহলে দেখতে পাই তাকে কি, বা 2 একে 2, 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 3 দুগুণে 6। ঠিক আছে, তাহলে এখানে থাকলো কি যে এক্স স্কোয়ার প্লাস 1 নিচে 2x সমান সমান উপরে থাকে হচ্ছে 2a নিচে 3b। ঠিক আছে, এটা থাকে। তাহলে এখন এটা যদি আমরা আর গুণ করি তাহলে কি হয়, আর গুণ কীভাবে করব, এটার সাথে এটা, এটার সাথে এটা। তাহলে এটার সাথে আগে করি, তো 3b এক্স স্কোয়ার, 3b এক্স স্কোয়ার প্লাসের প্লাস 3b একে 3b সমান সমান আবার এইটার সাথে এইটা গুণ, 2 দুগুণে 4ax। ঠিক আছে, লেখা যায় 4ax। এখন যদি এটা সাজাই, বা 3b এক্স স্কোয়ার, এক্স কোথায় খালি, এই এক্সটারে এই পাশে আনতে হবে, তাহলে এটার সামনে প্লাস আছে -4ax, এই প্লাস 3b সমান সমানের এই পাশে আর কিছু রইল না, তাহলে কি 0। এটাই আমাদের দেখাইতে বলছে। ঠিক আছে, তাহলে লিখতে পারি দেখানো ঠিক আছে, এই ছিল আমাদের 12 নম্বর অঙ্কটা। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই থাক, ইনশাল্লাহ বাকি ক্লাসে সবগুলো অঙ্ক সমাধান দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, ধন্যবাদ সকলে।